মায়ের কোলে আমরা খাই পড়ি তো, তাহলে মা আজকে গোবিন্দের কাছে গেছে পুত্রের জন্য নালিশ করতে। কে? কয়াধু। কয়াধু গিয়ে বলছে, গোবিন্দ আমি জানি এটা বিষ, এই বিষ যদি আমার ছেলে খেয়ে নেয়, আমার প্রহ্লাদের যদি মৃত্যু হয়, গোবিন্দ আজ থেকে আর তোমার নাম কেউ গাইবে না, গাইবে না। যেই চোখের জলে কিং কৃষ্ণাই গোবিন্দাই গোপীজন বল্লভাই স্বাহা যেই নিবেদন করে দিল, আপনি অন্তর্যামী গোবিন্দ দূর থেকে বিষ হরণ করে নিল। অন্তর্যামী প্রাণে গোবিন্দ যাবা, অন্তর্যামী প্রাণে গোবিন্দ আমার বিষ হরণ করে পূজার থালি হাতে করি জননী চলিল। ওরে প্রহ্লাদি প্রহ্লাদি বলি ডাকিতে লাগিল গো, আরে ডাকিতে লাগিল। ওরে আয় আয় প্রহ্লাদ খেয়ে নে রে, আয় আয় প্রহ্লাদ খেয়ে নে রে। একই মা আমাকে খেতে বলে তোমার চোখে জল কেন? বলো বলো কি হয়েছে? এই প্রসাদটা তুই পেয়ে নে। একই এটা মনে হয় কালকেউটের বিষ, তোর পোকা। আমি না তোর মা? আচ্ছা বল তো খোকা, মা হয়ে কোনোদিন সন্তানের মুখে বিষ তুলে দিতে পারে কি বাবা? মা পারে? বলুন না। হ্যাঁ না পারবে? আপনারা পারবেন? ছেলে যদি না দুটো খেতে দেয়, ছেলে যদি বাড়ি থেকে আপনাদের বের করে দেয়, আপনারা কি করবেন? ভগবানের কাছে কাঁদবেন, কিন্তু ছেলের অমঙ্গল চাইবেন। আপনাকে বাড়ি থেকে আপনার ছেলে বের করে দিয়েছে, কিন্তু তখনই পাড়ার একটা ছেলে, একটা মানুষ এসে আপনার ছেলের উপরে প্রহার করছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন? বলে কেন দেখতে পারবেন না? না, ছেলেটাকে আপনি সৃষ্টি করেছেন, কষ্টটা আপনি বোঝেন, গাছটা আপনি লাগিয়েছেন, তো গাছের দুঃখটা আপনি জানেন। আরে কিন্তু ওই ছেলেটা কখন বুঝবে? এখন তো সে চাষি, পরের ধানকে চাষ করছে। ও যখন নিজে গাছ লাগাবে, তার গাছ যখন কেউ মারিয়ে দিয়ে যাবে, তখন ওই ছেলেটা উপভোগ করবে। তখন কিন্তু পুরনো গাছটা আর বেঁচে নাই। ঠিক তেমনি আজকে প্রহ্লাদ পাগল হয়ে গেছে কালকেউটের বীজ দেখে। তখন বলছে, আমি মা হয়ে তোকে বীজ দিতে পারি খোকা? আমি তোকে বীজ দিচ্ছি না। এই দেখ না তুলসী পত্র পড়ে আছে, গোবিন্দের প্রসাদ পেয়ে নে। যখন গরল বিষ পেয়ে নিল, গরল বিষ পাওয়ার পরেও যখন প্রহ্লাদের মৃত্যু হলো না, তখন হিরণ্যকশিপু বলছে, পুত্র হয় তুই হবি আমার চিরশত্রু, আর না হয় তুই হবি আমার চিরবন্ধু। বল না তোর ভগবান কোথায় আছে, দেখাতে পারবি আমায়? প্রহ্লাদ বাবা চরণ ধরে বলছে, অনিলে অনলে সর্বময় তিনি, যেথা খুঁজিবে সেটা পাইবে, প্রভু অন্তর্যামী, প্রভু অন্তর্যামী। তবে রে প্রহ্লাদ, এই ফটিক স্তম্ভের ভেতরে কি তোর ভগবান আছে? আছে। ছুটে গিয়ে হিরণ্যকশিপু পদাঘাত করলো। ভক্তের মান রক্ষা করার জন্য অর্ধেকটা মানব অর্ধেকটা নৃসিংহ পশুর রূপ ধারণ করে নবরূপে বিরাজিত করলেন ফটিক স্তম্ভের থেকে। এমন গর্জন করে বেরিয়ে আসলো, তবকার কমল ভরে নকমদ ভূত সিংহ
দলিত হিরণ্যাক্ষ শ্রীভূতনুভিন্য কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ সোহরা প্রেম সে বলো রাধা রমন কি জয়। ভয়ানক মূর্তি বেরিয়ে আসলো, হিরণ্যকশিপুর হাতে বড় তলোয়ার, আর ভগবান অমনি তার জ্যোতিতে চোখের ঝলক লেগে পল্টি হয়ে পড়ে গেল, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোলের উপর। হিরণ্যকশিপু তো বলবান হয়ে আছে, কিসে না তিনি দিনেও মরবে না রাত্রেও মরবে না, ঘরেও নয় বাইরেও নয়, জলে স্থলে অনিলে অনলে কোথাও নয়, কোনো কাটারিতে নয়, কোনো বন্দুকে নয়, কোনো তীরে নয়, কোনো বানে নয়। কি সুন্দর বর নিয়েছে, দিনে নয় রাত্রে নয়। ভগবান তখন চিন্তা করলেন তোমাকে আমি মাঝখানেই মারবো। বাহ, হিরণ্যকশিপুকে নিলেন কোলে। কোথায় নিলেন? কোলে, মানে জানু দেশে। আমি কত ভয়ঙ্কর রূপ দৃষ্টান্ত দেওয়ার জন্য নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুর হৃদয়টাকে দলন করে দিয়েছিলেন। তখন প্রহ্লাদ কি বলেছিল জানেন? এই জন্য ভাগবত দর্শন করতে হয়, কত সুন্দর কথা বলছে। আমার বাবা উত্তম বলে তাকে নিলে কোলে, আর আমি অধম বলে রেখে গেলে ফেলে। প্রাণ যাওয়ার আগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, আর জন্মে তুই মোর পিতা হয়ে আসিস রে, এ জন্মে পুত্র হলি, তাই আমি তোকে প্রণাম করতে পারলাম না। এই তো পুত্র, আর না হলে কিন্তু পুত্র। আশ্রমে গিয়ে ভুড়ি বানাবো, বড় শিখা রাখবো, বাবা মা কাঁদবে, ভিক্ষা করবে, এমন পুত্রের নাই প্রয়োজন। কে বলেছিল? ধৃতরাষ্ট্র। যে পুত্র আমার গোবিন্দ সেবায় লাগলো না, ধিক ধিক আমারও জীবন। গান্ধারী, গান্ধারী, আমি অন্ধ হয়েছিলাম, ভালোই ছিলাম। তুমি যদি আমার মতো অন্ধ সেজে না থাকতে, এই শতপুত্রের মধ্যে একটা পুত্র তো তোমার আমার ভালো হতো। কোন পুত্রটাই গোবিন্দ সেবায় লাগলো না, লাগলো না। আমার ছোট ভাই পাণ্ডু, তার 5টি ছেলেই গোবিন্দ সেবায় ঠাঁই পেল গো। ঠিক তেমনি কীর্তন শোনো, তাতে কোনো দুঃখ নেই। তীর্থ পর্যটন করো, তাতেও কোনো কষ্ট নেই। কিন্তু যদি বাবা মার সেবাটা না করো, তুমি যতই পুণ্য করো বাবা, তোমার কিছু নেই। বলে কেন? যেমন ব্যাংকে যদি পাসবই না থাকে, আপনি যত টাকা জমা দেন না কেন, আপনি যদি একদিন টাকা তুলতে যান, আপনাকে কি বলবে? আপনি ব্যাংকের টাকার বইটা দেখি নাকি বাবা? তাহলে যদি আপনার পাসবই না থাকে, অ্যাকাউন্টের বই যদি না থাকে, আপনি যদি বলেন আমি যে প্রতিদিন টাকা দিয়েছি, না তুমি কাকে দিয়েছো? না আমি 4 নম্বর কাউন্টারে টাকা দিয়েছি, না 4 নম্বর কাউন্টারে যে টাকা দিয়েছে সে তোমায় রসিদ দিয়েছে? বলছে না। না তুমি পরের কাউন্টারে দেখা করো। 4 থেকে শুরু, মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গের ফল না হলে তো বেদবিদ্যা শুরু হয় না। তাহলে 4র্থ নম্বর থেকে শুরু হলো। আপনি যখন 10 নম্বরে গেলেন, ফাঁকা। আপনি 10টি ইন্দ্রিয়কে কি জয় করতে পারলেন যে আপনার অ্যাকাউন্ট খুলে দেখাতে পারবেন? যার কর্মেন্দ্রিয় 5, জ্ঞানেন্দ্রিয় 5, আমরা কোনোটাই করতে পারলাম না। তাহলে কোনোটাই যখন করতে পারবো না, একটা গাছে জল দিই না, ওই গাছের ফল হলে বাজারে অনেকেই পাবে। কি? যেটা হলো মা বাবা। মা বাবার সেবা করো,
তারা তোমাকে যদি ভুল বুঝে বুঝে যা, কিন্তু তোমার চিত্ত থেকে তুমি বঞ্চিত হইও না। তুমি যা দেবে তার চতুর্গুণ তুমি পাবে। সিদ্ধান্ত মহাপ্রভু নিজেই বললেন। কাকে? রামানন্দ গোসাই। রামানন্দ পিতা মাতা ছেড়ে যে জন কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ ভজন করে যে এ জন্মে নয় রে ভাই কোন জন্মান্তরে, কোন জন্মে সে পায় না রে। এ জন্মে নয় কোন জন্মে পাবে না। বলে কেন? না, আসল ভগবানের যদি পুজো তুমি না করলে তাহলে কি করলে জীবনে? যেমন আপনারা আজকে ছুটে এসেছেন হরিসভাতে, হরি কীর্তন শ্রবণ করবেন বলে, কিন্তু হরি কীর্তন শুনে জ্ঞান থাকার পরেও যদি আসতে সেই যদি বাড়িতে গিয়ে বাবা মাকে দুটো ভাত না দিলে, তাহলে হেন পুত্র থাকার চেয়ে না থাকাই সমান। কি গো, ছোটবেলায় মা থাকতো, বাবা থাকতো আমাদের গুরু, এখন বিবাহের পরে স্ত্রী আমাদের গুরু। রাধে রাধে। এখন স্ত্রী যদি বলে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবে না, নীরব থাকতে হবে। তাহলে স্ত্রীও এখানে অনেক প্রকারের আছে। একটি স্ত্রী আছে সুস্ত্রী, আবার একটি স্ত্রী আছে কুস্ত্রী। তাহলে সুস্ত্রীকে মন্দোদ্দরী বলে, মন্দোদ্দরী তার স্বামীকে মারলো, মন্দোদ্দরী সুস্ত্রী বলে। মন্দোদ্দরী সুস্ত্রী বলে কেন? না, রামায়ণটা ভালো করে পড়ে দেখুন। আমাদের অনেক শাস্ত্র আছে, অনেক কীর্তনীয় আছে, অনেক ভাবে আপনাদের বোঝায়, যার যেমন টেকনিক্যাল সে তেমনি করে বোঝাবে। কিন্তু বাস্তবটাকে সত্যি করে বোঝাতে গেলে তো আপনারা হয়তো নাও মানতে পারেন। মন্দোদ্দরীর মতো সতী ছিল বলে রাক্ষস কুল থেকে রাবণ মুক্তি পেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তা না হলে রাম রাবণের যুদ্ধই চলতেই থাকতো, কখনো বিরাম হতো না। ঠিক তেমনি আজকেই পরীক্ষিতের আসন ধন্য বৈষ্ণব বসেছে, ললাটে তিলক। ললাটে যদি তিলক না থাকে, কণ্ঠে যদি মালা না থাকে, বদনে যদি হরিনাম না থাকে, বদনে যদি হরিনাম না থাকে, সে মানুষ নয়, পশু নয়, নর রাক্ষসা। নর রাক্ষসা। এই জন্য এই হরিসভাতে আমার অনেকগুলো ইউটিউবে আপনারা শুনেছেন, বৈষ্ণবদের আসনটা আলাদা করে রাখতে হয়। আপনাদের ওই জায়গাতে বসা উচিত হয়। আপনি বললেন বাবা আমি পাইনি বলে বসে পড়েছি। বৈষ্ণব ঠাকুর দুটি কুলের বন্ধু, এটা জেনে রাখতে হয়। বৈষ্ণব কে? বৈষ্ণব ঠাকুর মোর, বৈষ্ণব পদাবলিতে আছে, নরোত্তম ঠাকুর নিজে লিখে গেছে, বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, করুণার সিন্ধু। ইহকাল পরকাল দুই কালের বন্ধু, দুই কুলের বন্ধু। যদি কোনো ব্যক্তি যদি কোনো কীর্তনিয়া বৈষ্ণব নিন্দিয়া গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে ফিরিয়া না চায়, ফিরিয়া না যায়। বৈষ্ণব দেখিয়া যে বানানো আলো মাথা, নানো আলো মাথা, মরিলে কাটা যাবে হাড়ির কোদালে, এই তার সাধের মাথা। তার সাধের মাথা। বৈষ্ণব দেখিয়া যে বানানো আলো মুন্ডু, নানো আলো মুন্ডু। মরিলে ওই মাথা পড়ে গিয়া নরকের কুণ্ড। নরকের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, দাসের জনদান। আমার প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। প্রার্থনা করো যে সদা নরোত্তম দাস। এই যে নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে কি বলছে জানো? ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আহারে ও
সাগর এ দাসে করোনা ও দিয় পদ ছাড়া সুধাও আমারি ও ঠাকুর তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি ও গো দিজা পদ ছায়া ও গো বৈষ্ণবী ঠাকুর আমি তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি তোমার চরণ ধরে আমি মিনতি করি আমি তোমার বৈষ্ণব কারা না যারা কারোর নিন্দা করে না গো যারা কারো নিন্দা করে না গো যিনি মান অপমান জানে না গো কারোর নিন্দা করে না গো যিনি মান সম্মান কোনো কিছু আরে বোঝে না গো নিন্দা করে না গো যিনি চিত্তে সদা গোবিন্দকে দর্শন করে গো যে কারো নিন্দা করে না গো যিনি যবন চণ্ডাল বিচার করে না গো কারো নিন্দা করে না গো বলো জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ তোমার বলে জয় রাধে শ্রী রাধে বলে আরে আমার কেহ নাই কবলে জয় রাধে শ্রী রাধে বলে আমি সবরে বিরাম চরণ আরে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে ও রাধে রাধে ধনির দাই রাধে 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 সে যে কারো নিন্দা করে না গো। এই যে হরিবাস আমাদের বসতে গেলে এখন চিত্ত থাকতে হবে, চিত্ত আনন্দ না হলে কিন্তু ভালো জিনিসটা আপনাদের শোনা হবে না। যেমন আমি কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল মুম্বাই ভাইন্দারে, তো সেখানে অনেক মুম্বাই তো খুব উন্নত শহর, তো সেখানে গান করার পর একটু বেড়াতে গেলাম মুকেশ আম্বানির বাড়ি, যেমন আমরা জিও মোবাইল যে ব্যবহার করে জিও টাওয়ার ওখানে গেলাম। তো আমার ভাই বলছে দাদা এখানে একটু বসে বসে পার্ক একটু গান গাই চলো না। আচ্ছা ঠিক আছে বের করো হারমোনিয়াম। তো গান করতে করতে অনেক মানুষ উপস্থিত হয়ে গেল, পার্কে ঘুরছে তো। তা আমাদের বলছে বাবা কাহা সে আয়, আমছে নদিয়া সে আয়। তো ঘুরলাম, সবাই আনন্দ করলাম। তো সেখান থেকে দুখানা আবার বায়না আমরা পেলাম, মানে আমরা এমনি মজা
পারছি, হাঁড়ি কুড়ি নিয়ে রান্না বান্না করবো, একটা গান করি বসে বসে। তাহলে কৃষ্ণ কোথায় নেই বলতে পারেন? কিন্তু রাতের বেলায় সূর্য থাকে না, কিন্তু কৃষ্ণ থাকে। শ্লোকে বলছে তো, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ নাই তা মায়ার অধিকার। ভগবান হলেন মায়াতীত। আমাদের এই বদ্ধ মায়ার জীবে একমাত্র গতি বৈষ্ণব আর কৃষ্ণ। তাহলে বৈষ্ণব আর কৃষ্ণের কাছকে যেতে গেলে তো আপনাকে একটা নদী পার হতে হবে, আর সেই নদী পার হতে গেলে তো একটা নৌকোর প্রয়োজন। বলে কেন সাঁতার দিয়ে যাব? আরে যদি নদীতে কুমির থাকে কি হবে? কি গো বাবা, কুমির খেয়ে ফেলবে, তাহলে তোমার যাওয়া হবে কি? ঠিক তেমনি ওই নদী পার করাতে পারে একমাত্র পিতা মাতা। কোন নদী? এই ভব নদী। পারে যেতে হবে নদী বৈতরণী, সেখানে আর নাই নাম বৈতরণী। নদী দুর্গন্ধ রুধিরা প্রলয় তরঙ্গিনী, দেখে চোখে মুখে লাগে ধুলা দে। দুটিবার আমাদের নদী পার হতে হবে। একটি পিতৃগর্ভ থেকে মাতৃগর্ভ, আর মাতৃগর্ভ থেকে বহিঃপ্রকাশ হতে হবে, এটা একটা নদী। আর মৃত্যুর পরে সৎপুত্র হলে বৈতরণীটা পার করে দেওয়া। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওরে করবি যদি হরির সাধন, ওরে দেখের তত্ত্ব আগে জানে রে মন। আরে করবি যদি হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। ওরে করবি যদি হরির সাধন, দেখের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। ও তোর কোথায় ঈশান, কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন? দেহের তত্ত্ব আগে জানে রে মন। আরে করবি যে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। জেনেছিল তারা রে গোসাই, ওরে মায়ের গর্ভে বসে বসে জপেছিল তাই। আরে কে জপেছিল? ওরে একটা শ্লোকের ভুল ব্যাখ্যায় কি তার অভিশাপই পায়। দেহের তত্ত্ব আগে জানে রে মন। পরে করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। ও দেখো পুরাণেতে পাই, অষ্টবক্র মুনি হয় যে তাই। আরে বাবা, ওরে মায়ের গর্ভে হরি কথা শুনেছিল ভাই। আজকে যেটুকু পাবেন শাস্ত্র থেকে পাবেন। সাধু বৈষ্ণবরা কখনো কে কি খেলেন, কে কোথায় গেলেন এই নিন্দা করেন। সাধুর তত্ত্বটা আলাদা, আর শিল্পীর তত্ত্ব আলাদা। সাধু বৈষ্ণব কি তত্ত্ব দেবে না, যে গর্তগুলো আপনাদের আছে খালি, সে গর্ততে আমার কর্তব্য জিসিপি দিয়ে মাটি দেওয়া। এই তত্ত্ব দিলে গর্ত ভর্তি হবে, আর আনসান তত্ত্ব কথা বললে বাবা গর্ত ভর্তি হবে না। হয়তো আপনাদের ভর্তি আমার জানা নাই। শোনো সারে কথা কই, ওরে মায়ের গর্ভে রই, মাকে বাবা হরি কথা শোনায় আমিও শুনতে পাই। আরে আমি মায়ের গর্ভে রই, মাকে হরি কথা কই, মায়ের গর্ভে থেকেও আমি একটু শুনতে পাই। আর সেই শোনাতে পিতার ভুল যেই বলতে যাই, আরে সেই শোনাতে, আরে সেই শোনাতে মাতৃগর্ভের কথা শুনতে পাই। দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। দেহেরই উত্তর দক্ষিণ, দেহেরই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন। দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। আছে পথে ঘাটে দেখতে পাবি অনেক গুরু গোসাই, যারা বড় বড় কথা বলে নিজের ঠিকানা জেনে।
রাধে রাধে। পথে ঘাটে অনেক গুরু দেখতে পাবি, কানের গোড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দিস। রাধে ওরে পথে ঘাটে অনেক গুরু গোসাই দেখতে পায়, আরে সদ্গুরু কোথায় আছে চিনতে পারো নাই। সদ্গুরু চিনিবি সেখানে, ওরে কৃষ্ণ সারা বলিতে লেখা আছে দেখ রে যতনে। রাধে উদ্ধব 24টি গুরু করে যে ছিল, শেষে নিজের মনকে অর্ধে গুরু মেনে নিয়ে। রাধে রাধে 24টা গুরু করলো, কোন গুরু ভালো না। এ বলে বলে মন মাছ খাও, সে বলে মাংস খাও, সে বলে কাঁকড়া খাও, সে বলে ডিম খাও। তাই তো উৎকল ভাগবতে বললেন মন তোহারি নিজ গুরু, উদ্ধব কেতে কপ্রচারু। আসল গুরুর কৃপা না হলে হবে গো। এটা হচ্ছে এই ভাগবতটি লিখেছিলেন জগন্নাথ দাস ঠাকুর। একাদশ স্কন্ধে তৃতীয় অধ্যায় একাদশ স্কন্ধে আছে। হেমন্তে বীরে বরহাজন মনোবিতল দত্তকে আনন্দ শিরে করো দেই মনোবিস্তারে মনোমি তুমি নির্মল মুনিগণ কয় ভগত লক্ষণ কৃপবন জগতে কৃপবন গুরু অনুমতে কিবা করন্তি বাক্য সার্ব কি ধর্ম করন্তি আছো তাঙ্কু জানিব কেমন তে কহ সুদা দেবমতে হরি বলন্তি তা শুনি শুনে বিদ নিপমুনি সকল দেহে নারায়ণ বসন্তি অনাধিকার। সকল দেহের মধ্যে যদি ভগবান থাকে, আমরা কেন ভক্তকে বলবো যে তুমি এইভাবে আচরণ করছো কেন? তিনি তো নারায়ণ। আজকে মালিক আপনারাই, আমি চাকর। আপনারা যেমন করে আমায় নাচাবেন আমি তেমনি নেচে যাব, আপনারা যেমন করে আমায় আদেশ করবেন তেমনি মেনে যাব। জমিদারের বাড়িতে যেমন চাকর কাজ করে, জমিদার আদেশ করলে মানে কৃপা করো ভক্ত করি, কৃপা করো ভক্ত হরি, যেন চরণ সেবা করতে পারি। কৃপা করো ভক্ত হরি। ওরে জয় রাধে শ্রী রাধে বলি, আরে পিতা পদর চরণ ধরি, পিতা পদর চরণ ধরি, জয় হরি শ্রী হরি ধর দুটি চরণ ধরি। বলে তাহলে ভক্তকে যদি জানতে হয়, কৃষ্ণকে যদি চিনতে হয়, তাহলে দেহের তত্ত্বগুলো আগে জানতে হবে। দেহ তত্ত্ব না জানলে বাবা কোনো কিছু সার হবে না। বলে কেননা তোর বাগানে যদি ঘাস হয়ে থাকে, তুই কপি চারা লাগালে কি ভালো কপি হবে? বলে কেন হবে না? না ওই ঘাসের মধ্যে অনেক পোকা আছে, আর ওই পোকা তোর কপি গাছকে খেয়ে। রাধে রাধে। এই জন্য আগে বাগানটাকে পরিষ্কার করে নিতে হয়। বাগানের ঘাসগুলো কেমন ফুটেছে জানা বাবা? হ্যাঁ বলো। হিংসা নিন্দা উলুবে না, যতই খুঁড়ি মূল মিলে না। গুরু বলে জানবি এবারে গোসাই যদি জানায় আমারে, হিংসা নিন্দা উলুবে না, যতই খুঁড়ি মূল মিলে না। তার অন্ত পাওয়া যাচ্ছে না বাবা। কি করে উৎপাদন করবেন? সদ্গুরুর কৃপা না হলে, গুরু কৃপা না হলে কোনো কিছু হয় না। এবার গুরুটা কেমন? গুকারস্থ অন্ধকার, আবার রুকারস্থ তেজ উচ্চ। উকারে সম্বরিত স্থিত আত্মা গুরুত্বর। তাহলে গুরু কথাটা একটু বলে দিয়ে লীলায় যাবো নাকি? না লীলায় চলে যাই, বলতে হবে। এই বাবা রে, নিতাই গৌর। আচ্ছা হোক, আমি আপনাদের কথা দিয়ে আসতে পারিনি, তবে শারীরিক অসুস্থতার জন্য, তার জন্য আমি 10 মিনিট বেশি গিয়ে দিয়ে যাবো, কোনো চিন্তা নেই। কারণ আমি মানে আজকে আসতে পারতাম না, মানে আজকে অনেকটা দূরে প্রোগ্রাম আছে। মানে আজকে আসলাম নন্দীগ্রাম থেকে, মানে কালকে রাত্রিতে প্রোগ্রাম ছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে রাত্রি 2টোতে গাড়ি ছেড়েছি, এখানে পৌঁছলাম। তা এখানে শুধু কেবলমাত্র অনুরোধ করার জন্য ধরেছি বাবা, নাহলে তো অনেক আগে মহারাজ বায়না ধরে ফেলেছে। আপনার আজকে কোলাঘাট থেকে আরো 33 কিলোমিটার ভেতরে আছে গান, ঘাটালের কাছে। মানে শরীরে ডাক্তারও বলেছে দুপালি করে নিষিদ্ধ করা যাবে না, শুধু কেবলমাত্র ঋণে আছি, ঋণ মুক্তি করার জন্য আমি আপনাদের চরণে আশ্রিত। হাতে শরীর থাকতে পারে, যেতে ভক্ত আশায় প্রাপ্তি হবে। আমি এত বড় কীর্তনীয় হয়ে গেছি যে আমি ভক্তের কাছে আসতে পারবো না, তাতে যদি মরণ হয় হোক না, কি আছে। তাই আমি ছুটে এসেছি বাবা। তো গুরু কথাটা বলে দিই। গুরু কয় প্রকার? না গুরু হয় 3 প্রকার। বলে কেমন কেমন? না একটা গুরু আছে লোভী গুরু, যে প্রতি বছর ভাদ্র মাসে আসবে, ঝুলন পূর্ণিমার জন্য রসিদ কেটে দিয়ে চাঁদা নিয়ে যাবে। আরো এক প্রকারের গুরু, ওই গুরুর কাছে দাঁড়িয়ে আছে, সে প্রতি মাসে ভ্যাট নেবে। প্রতিদিন আমাকে প্রণাম করলে একটু করে চাঁদা দিবে। বেশি না, 21 টাকা করে দেবে।
প্রত্যেকদিন 21 টাকা করে দেবে গুরু। আচ্ছা, আরেকটি গুরু, তিনি শিষ্যকে দীক্ষা দিয়ে শিষ্য স্ত্রীকে ভোগ করে। সেই গুরুটার নাম হচ্ছে কামী গুরু। তিনি লীলা করতে এসেছেন, আর মরার কোথাও জায়গা নেই, নিজের মেয়ের সঙ্গে লীলা করল। নিতাই গৌর হরিবোল হরিবোল। ওই জন্য সেই গুরু কোথাও পূজনীয়, পূজা পায় না। বলে কেননা তার নাম তো ব্রহ্মা। রাধে রাধে। ব্রহ্মা কোথাও পূজা পায় না। আপনি দেখবেন 12 আরি করে হয়তো দাঁড়িয়ে থাকতে পারে। ব্রহ্মা নিজের মেয়েকে হরণ করেছিল, মদন কামদেব তাকে বাণ মেরেছিল, নিজের মেয়ে সন্ধ্যা তাকে অভিসম্পাদ দিয়েছিল। আজ থেকে ব্রহ্মা পূজা বন্ধ। তাই এই গুরুটা সেই গুরু যে তার ছেলেকে দীক্ষা দিয়ে তার বৌমাকে ভোগ করে। রাধে রাধে। ওই গুরুর কাছে কোনোদিন যাবেন না, পাছে বিপদ হতে পারে। এইবারে দেখো আরেকটা গুরু, যে গুরু সারাদিন ভিক্ষা করে, শিষ্যের বাড়িতে কি আছে কিনা খোঁজ করে। হরিবোল। আমরা প্রত্যেক গুরু হয়েছি তো, আমরা শিষ্যের কাছ থেকে 100 টাকা পেলেই আমরা খুশি হই। কিন্তু না, আমার কাছে, আমি গর্ব করে নয়, আমার স্টাফের জিজ্ঞাসা করতে পারো। আমি যারা আমার কাছে দীক্ষা নেয়, আশ্রয় নেয়, বলে বাবা আপনাকে কি দিতে হবে? আমি দীক্ষা নিতে গেলে 50,000 টাকা, পারবি আয় নালে পালা। বলে বাবা 50,000 টাকা? আমি হ্যাঁ, টাকা থাকলে আয়, নালে যা। সব পিছিয়ে পিছিয়ে পালিয়ে যায়। আমি তোর কাছে 16 আনা নাই? বলে হ্যাঁ আছে, কালকে সকালবেলা আসো। 16 আনা নিলাম। গুরু দক্ষিণা তো নিতে হবে না, একটা গোটা পান, একটা সুপরি নিলাম, আমার গুরুদেবের বীজ মন্ত্র তার কানে দিলাম, দিয়ে বলি বাবা কিছু কর আর না কর, প্রতিদিন তুলসী দেবীকে একটু জল দিবি, আর একাদশীটা করবি, আর যে মন্ত্রটা জপ করবি, আমাকে না পুজো করে ভগবানের চরণে পুজো করবি, আর বাবা মাকে দুটো খেতে দিবি। আর যদি কখনো তোর অভাব পড়ে তাহলে আমার সঙ্গে একটু দেখা করিস, আমি যতটুকু পারবো তোকে দেব। এটা যে গুরুর কাজ। তো এখন হয়েছে কি, একটা কামার মানে নিচু জাত, বর্ষাকাল পড়লে কি আর কামার সালে কেউ যায় বাবা? আপনারা কি যাবেন? তখন সকলের হাত একটু টান পড়ে। কামারটির নাম হচ্ছে ননী কামার। সে এখন প্রতিদিন হাতুড়ি দিয়ে কাতান দা হাওয়াতির পিটায়। এখন গুরুদেব বলে এত বর্ষা পড়ছে, দানা ঝড় আসছে, এই আগে একটু ননী কামারের বাড়ির কাছে পাড়াটা একটু কালেকশন করে আসছে। এখন দানা ঝড় আসবে, যদি মরে যাই একটা টিন তেল আপাতত কিনে রাখি, খেয়ে বাঁচি, ভালো মন্দ খাবে বলে আপনাদের এই গ্রামে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এখন ননী কামার দেখতে পেলে গুরুদেব আসছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন গুরুদেব আসছে দেখে, গুরুদেব তো রাস্তায় আসছে, যেমন আপনাদের ধোসা থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক বাড়ি পড়েছে, অনেকে চাল ডাল পয়সা দিয়েছে, ঝোলা বেশ ফুলে উঠেছে। ননী কামার ছুটে গিয়ে 10 টাকাটা নিয়ে রাস্তার মাঝখানে গুরুদেবকে ভূমিষ্ঠ প্রণাম করছে, কাদার উপরে শুয়ে পড়েছে। গুরুদেব আমি ননী কামার। আরে তুই কাদার উপরে? গুরুদেব তোমার কি কৃপা, তুমি কাদার উপরে তুমি যদি হাঁটতে পারো, গুরুদেব তোমার এই চরণখানা আমার একটু বুকে দাও। বলে কি রে মূর্খ কথা, এগুলো বলতে নেই। ননী কামার 10 টাকা কেন দিল জানেন? যে গুরুদেব আমার বাড়িতে কিচ্ছু নাই, এই 10 টাকা ছিল, তুমি নিয়ে খুশি হও, আমার বাড়িতে যেও না, আমার বাড়িতে গেলে আমি তোমায় কি খাওয়াবো। মানে সত্যিকারের সে দরিদ্র তো, তাই গুরুদেবকে বললো। গুরুদেব বলে শিষ্য যখন 10 টাকা দিয়েছে ফাঁকে পেয়ে, ওর বাড়ি গেলে 100 টাকা পাবে। গুরুদেবের স্টাইল বেড়ে গেছে। গুরুদেব এখন চলছে শিষ্যের বাড়ি। ননী কামার বলছে গুরুদেব আপনি? আমি তোর বাড়ি যাবো এসেছি। স্ত্রী ছিল খুব ভক্তিমতী পখরা,
ভক্তিমতী পকরা, শুনে নাও কায়দাগুলো। এখন গুরুদেব তো তার বাড়ি গেল, এখন আপনারা কি করেন? বাড়িতে বৈষ্ণব আসলে কাঁসা থালায় পদ্ম অর্ঘ্য করেন তো নাকি? হ্যাঁ, বইটির নাম দেখে রাখবেন। আমি সত্যি কথাগুলো বলে যাই বলে আপনাদের হয়তো অনেকের খারাপ লাগে। বিষ্ণু পুরাণ, গোরক্ষপুরের বিষ্ণু পুরাণে লেখা আছে, যদি কেউ কাঁসার থালায় চরণ রেখে পাদ্য অর্ঘ্য করে সে তো কোটি কল্প নরকে গিয়ে মরে। বলে কেন? আচ্ছা, আপনারা জানেন যে গোপাল ঠাকুর কিসে বানানো হয়? কাঁসা পেতলে। তাহলে আপনি কি ভগবানের চেয়ে একদম গুরু হয়ে গেছেন, বড়, যে আপনি ভগবানের মাথায় চরণ রেখে আপনি পাদ্য অর্ঘ্য করবেন? এবং সেই পাত্রে খাওয়া নিষিদ্ধ, ওকে মাটির ভেতরে পুঁতে রাখতে হবে 6 মাস, তো আপনি শুদ্ধ হবে। তাহলে গুরুদেব আসলে কি পাদ্য অর্ঘ্য করবেন না? করবেন। স্টিলের বাসন, যেগুলো যে ধাতুতে গোবিন্দ বানানো হবে না সেই ধাতুতে সাধুগুরু বৈষ্ণবের পাদ্য অর্ঘ্য করতে হবে। এবং সেই জল আবার গঙ্গায় ফেলা যাবে না, সেই জল বাস্তুতে ছড়িয়ে দিতে হবে। কবে কোথায় কে করেছিল? না, ভগবান কৃষ্ণ নিজেই করেছিল। দ্বারকা সভাতে সুদামা বিপ্রের পাদ্য অর্ঘ্য করে নিজেই ছড়িয়েছিল। নিতাই গৌর নিতাই। বলে কেন? না, অপবিত্র দ্বারকাকে পবিত্র করার জন্য। আজকে তো ভাই ফোঁটা, আজকে ভালো দিন না মন্দ দিন? আজকে সবচেয়ে খারাপ। কোনদিন ভালো বলবেন না। ভালো যদি তো প্রতিবাদ করেন না কেন? এত লক্ষ লক্ষ ছাগলকে মারছে, কেন প্রতিবাদ করেন না? এটা ভালো দিন কখনো নয়। যেদিনে প্রাণী হত্যা হয় সেটা ভালো দিন। আমি তো গেলাম, গুজরাট গেলাম, মহারাষ্ট্র গেলাম, যান দেখে আসবেন। জানি না আমার গাড়িতে দ্বারকাজির ছবি আছে কিনা, বলতে পারবো না। এরা তুলেছে কিনা। আমি 1000 পিস দ্বারকা ছবি নিয়ে এসেছি, মূর্তি, ভক্তদের দেওয়ার জন্য। প্রতি প্যান্ডেলে 10টা করে 20টা করে দেবো তাদের কাছ থেকে, তারা যেন জেরক্স করে বানিয়ে নিতে পারে। দ্বারকায় কেন সুদামা গিয়েছিল? কেন সুদামাকে টেনেছিল? যে আমি এত ঐশ্বর্যে পাপী হয়ে গেছি, তোমার মতো ভক্ত না আসলে আমি পুণ্য পাবো না। তাই সুদামা গিয়েছিলেন দ্বারকাতে, চিড়ের গুঁড়ো খাইয়েছিলেন কৃষ্ণকে। কৃষ্ণ ঐশ্বর্যময়, তার মধ্যে প্রেম ছিল না, আর প্রেম দেওয়ার জন্যই সুদামা বিপ্র গিয়েছিল। একবার গিয়ে দেখুন না দ্বারকায় কি প্রেম আছে, পথঘাট কি পরিষ্কার, নারী এত সুরক্ষিত, নারী এত সুরক্ষিত যা ভাবার অতীত কল্পনা। একদম রাত্রি 10টা বেজে গেলে কোনো ছেলে রাস্তায় বেরোতে পারবে না, কিন্তু মেয়ে বেরোতে পারবে। এত সুন্দর দুয়ারকা না, দুয়ারকা না, যাকে দেখলে আপনার আর আসতে ইচ্ছে করবে না। আমি 21 বার দেখেছিলাম, 3 দিনে 21 বার দেখেছিলাম বাবাকে। আহা, লক্ষ লক্ষ মানুষের ভিড় দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ। কি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে গো! লক্ষ লক্ষ মানুষ তুলসীর মালা দিচ্ছে। দ্বারকাধীশ কেন হলো তার নাম? না, সত্যাবতী রাজার বাড়ির কাছে দুয়ারে এসে বসেছিলেন। দেশ মানে একটা গ্রাম বলুন, বা একটা জেলা বলুন, বা একটা ডিস্ট্রিক্ট বলুন, আর দুয়ার মানে বাড়ির অগ্রভাগটাকে বলা হয় দুয়ার। কৃষ্ণ দ্বারকায় পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বারকার মানুষ ধনী হয়ে গিয়েছিল, সব লক্ষপতি কোটিপতি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার ভাব জগৎটা আলাদা ছিল। যাক, সে কথা বলার নয়। আপনার পারলে চলে যাবেন, কলকাতা থেকে ট্রেন যাচ্ছে দ্বারকাধীশ, 3 দিন লাগবে যেতে। দ্বারকাধীশ 2600 কিলোমিটার রাস্তা যেতে পারে। 1675 কিলোমিটার রাস্তা সুদামা বিপ্র পায়ে হেঁটে গিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে দ্বারকাধীশ, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভেট দ্বারকাকে যাওয়ার জন্য আগে লঞ্চ ছিল, জাহাজ ছিল, এখন সেটাকে ব্রিজ করে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য। হ্যাঁ, ব্রিজ হয়ে গেছে। আমার গেল বছর যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, বাবার ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার জন্য এইবারেই গেলাম। আমি গিয়ে এই মহালয়ার আগের দিন নেমেছি। সত্যি আমাদের দেশে মোট মন্দিরে খাওয়ার জন্য পয়সা দিতে হয়, টিকিট কাটতে হয়। আপনি চলে যান দ্বারকা দেশে, আপনি খেতে পারবেন না, এত খাবার দিচ্ছে বিনামূল্যে। আর মারোয়ারিরা সমস্ত 500 টাকার নোটগুলোকে বস্তায় করে ভরে মাথায় দাঁড়িয়ে আছে রৌদ্রুতে দ্বারকা দেশকে দেবে বলে। আমরা বৈষ্ণবের ঝোলায় ভিক্ষা দিই, ছোট 1 টাকার কয়েন, ছেঁড়া নোট, যত ভালো নোটগুলো সব নিয়ে দাঁড়িয়েছে। বাবুজি এ कैसा लेके खड़ा हो रहे आप लोग? ना, ये तो द्वारका देश का रुपया हमारा काछ में रखा था, हम उसको घुमाने के लिए आए। মানে দ্বারকানাথ আমার কাছে টাকা রেখেছিলেন, জমা টাকা, আমি কেন নিয়ে ঋণী থাকবো, তাই উনার টাকা আমি উনাকে ফিরাতে এসেছি। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 1-800 নয়, লক্ষ মানুষ, যেটা বিশ্বকর্মাকে অনুরোধ করেছিলেন কৃষ্ণ যে আমার দ্বারকা দেশ বানিয়ে দাও। দুটো বানিয়েছিল, একটা স্বর্ণ দ্বারকা আর একটা পাথরের দ্বারকা। 22 তলা বিল্ডিং এর উপর, যতটা হাইট হয় এতটা উপরে একটা মানুষ হাত ছেড়ে দিয়ে ধ্বজা বাঁধছে। এগুলো অপূর্ব, না দেখলে বলবেন গল্প করছি আমি। তাহলে কৃষ্ণ আছেন, তা নাহলে ধ্বজাটা 6 বার তোলা হয়, পতাকা 6 বার। 4:30টার সময় একবার, 8টার সময় একবার, 11টার সময় একবার, বিকেল 5টায়, রাত্রি 8টা, 6 বার পতাকা তুলে জগন্নাথ গগনে। অপূর্বময়, যেখানে গেলে আপনার আত্মসিদ্ধ হয়ে যায়, আত্মচিত্ত পায়। সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ। রামেশ্বর সেতু বন্ধন, রাম যেখানে শিবকে পুজো করেছিলেন, যেই সেতু বন্ধনের উপর দিয়ে সকল ভক্তবৃন্দ কি লঙ্কায় যুদ্ধ করেছে, ঠিক জলটা এইভাবেই পড়ছে। দূর থেকে দর্শনার্থী, মানে একদম তো কাছে আপনি যেতে পারবেন না। আর যেখানে সোনার দ্বারকা ডুবে গেছে, যেখানে একমাত্র আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গিয়েছিলেন ডুবে, মানে ডুবা জাহাজের ভেতর দিয়ে, সেখানে একটা পতাকা লাগানো আছে এবং ব্যারিকেড করা আছে, লাইট লাগানো আছে। আমি লঞ্চে গিয়েছিলাম, 334 টাকা করে নিয়েছিল টিকিট। অনেকটা দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে একটা সিগন্যাল দেওয়া আছে, এই জায়গা থেকে এই জায়গার মধ্য দিয়ে কোনো জাহাজ বা কোনো স্টিমার যাতায়াত করতে পারবে না। একটা পতাকা তোলা আছে। আমি গিয়েছিলাম, দর্শন করে আসলাম দূর থেকে। সবাই আমরা যতজন যাত্রী গিয়েছিলাম দর্শন করলাম। তীর্থ করলে কি হয় না, মনের বিকার নষ্ট হয়, মনের যে ক্রোধ, এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এবারে সেই যখন ননী কামারের বাড়িতে গুরু গেল, গুরু গিয়ে কি করলো, গুরু বলছে আমি তোর বাড়িতে থাকবো। ননী কামার ধার করে মানুষের কাছে চাল ডাল এনে গুরুকে খাওয়াচ্ছে। গুরু বলে বেশ তো ভালো খাওয়া হচ্ছে, কালী মুগের ডাল, আলু পোস্ত, সারা জীবনে বাবার বাড়িতে এর বাড়ি ছাড়া যাবে না। ননী কামার জানে আজকে গুরুদেব এসছে, যখন বিকেল বেলা পালিয়ে যাবে, একটু ভালো মন্দ করি, পনির, সজনে ডাঁটা দিয়ে শুক্তো, কি সুন্দর খাওয়া। ননী কামারের বাড়িতে গুরুদেব বলে, ননী আরে কি সুন্দর, আমি প্রহ্লাদ বাবুর আশ্রম ছেড়ে আমি যাব না, বাড়িতে ভালো খাবার পাচ্ছি রে। খেয়ে দিয়ে গুরুদেব নাক ডেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, গুরুদেব আর উঠছে না। এখন গরম দুধ নিয়ে এসছে গুরুর কাছে, বাবা একটু দুধ। বলে তাহলে 40 কিলো বডিটা নিশ্চয়ই 85 কিলো হবে, তবে গুরু বলে মানাবে। ননী কামারকে বলে আমি চললাম, এই পাড়াটা কালেকশন করে আসছি, 11টার সময় প্রসাদ পাবো, ননী তাড়াতাড়ি রান্না কর। ননী বলে শালা এতজন মরে আমার মরণ হয়নি, আমার হাঁড়ি উনুনে বসেনি, কালকে নয় ধার করে আনলাম, এখন কার কাছে ধার করব। এই বলে গুরুদেব যে আরেকটা ঝোলা রেখে গিয়েছিল, সে ঝোলাটা খুব ফুলে ফাঁপে আছে। এখন ননী কামার বলে গুরুর ঝোলায় কি আছে একটু দেখি। যখন গুরুর ঝোলা ফাঁকা করে দেখে না, শুধু টাকা।
বলে গুরুদেব পাপ হয় হোক, আমি আর কত লোকের কাছে লাথি ঝাঁটি খাবো, তাতে তোমার ঝোলা থেকে মাল বের করি। এই বলে গুরুর ঝোলা থেকে টাকা বের করে বাজার হাট করে নিয়ে এসে বেশ খাওয়ালো, বেশ ভালো ব্যঞ্জন হয়েছে। তখন বলছে ননি আজকে কি খাওয়াচ্ছিস? না গুরুদেব আমার নাম ননি কামার। গুরু যা খাচ্ছ সব আপনার। মানে আমি তো জানি তুই বলবি এটা। গুরু কৃপার বলটা কতটা বল, বলে গুরু পরে টের পাবেন। এইবারে গুরু তো প্রতিদিন খেতে আছে, কালী মুখের ডাল পাচ্ছে, ছেড়ে যায় বটে। এখন পরে পরে গুরুদেবের ঝোলা শুকিয়ে যাচ্ছে। ননিকে একদিন বলছে ননি আমার পুটলি কেন শুকিয়ে গেছে? না গুরুদেব আপনি পুটলিকে জিজ্ঞাসা করুন, আমায় বলছেন কেন? যখন গুরুদেব দেখে 2-4টা 1 টাকার কয়েন আছে আর কোনো টাকা নাই, বলে ননি তুই বল সত্যি করে টাকা কে নিয়েছে? বলে গুরুদেব আমি নিয়েছি তোমার জন্য। বলে আমার জন্য মানে? না এই যে 150 টাকা সজনে ডাঁটা, 100 টাকা টমেটো, 100 টাকা ফুলকপি, 400 টাকা পনির, এ কি তোমার বাবার টাকা? আমি তো খাওয়ার সময় বলে দিচ্ছি আমার নাম ননি কামার, যা খাচ্ছ গুরু সব আপনার। আপনি অভিশাপ দিলে দেন, আপনাকে আগে পড়ে, কারণ আপনি আগে খেয়েছেন পরে আমি খেয়েছি। বলে অনেক শিষ্য দেখেছি ননি, তোর মতো শিষ্য আমি দেখিনি। বলে কেন? না তুই গুরুর ঝোলা কিনে গুরুর সেবা করলি। না গুরু আমার কলসিতে যদি জল না থাকে বাধ্য গুরুর কলসি দিতে হবে। না আমি আর থাকবো না, কিন্তু আমি বাড়ি গিয়ে কি খাবো রে ননি? তোর বাড়িতে এই বাঁশকাঠি চাল খেয়েছি, গরুর দুধ খেয়েছি, আমি বাড়ি গিয়ে কি খাবো? বলে কেন গুরুদেব? তাহলে আমি নাহলে গরুটা তোমাকে দিচ্ছি। স্ত্রী বলে গরুটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, তুমি দিচ্ছ কেন? না ননি তোর এই পালঙ্কে ঘুমিয়ে ঘুমিয়ে আমার এত ভালো লেগেছে, বাড়িতে গিয়ে আবার নিচে ঘুমাতে হবে, পিঠে খুব লাগবে। না গুরুদেব পালঙ্কটা দিচ্ছি। স্ত্রী তখন আর সহ্য করতে পারছে না, বিয়ে ঘরে আমার বাবা একটা পালঙ্ক দিয়েছিল, তা যদি গুরু নিয়ে যে আমার দুজন ঘুমাবো কোথায়? স্ত্রী তো রেগে মেগে আগুন, বলছে এদিকে একটু আসো না। বলছে কি হয়েছে বলো? না তুমি যে পালঙ্কটা দিচ্ছ এটা কি তোমার বাবার পালঙ্ক? এটা তো আমার বাবা দিয়েছিল। বলে আরে তুমি চুপ করো, গুরু চরণ সার, গুরুকে সার করলেই সব পাবি। বলে গুরুকে সার করলে সব পাবি? বলে হ্যাঁ, একটু পরেই খবর হবে, দাঁড়া। এই বলে ধারালো কাটারি এনে গুরুদেবকে একটা কাঁসার থালার উপরে চরণ রেখে বলছে গুরুদেব তুমি তো বারবার বলো গুরু চরণ সার, আমি তোমায় জায়গা দিলাম, বাঁশকাঠি চালের বস্তা দিলাম, আর সুন্দর গরু দিলাম দুধ খাওয়ার জন্য। আমার বলতে যখন আমার কিছু রইল না, দাও গুরুদেব তোমার চরণ খানি, দাও গুরুদেব তোমার চরণ নদী। আরে চরণ নিয়ে তুই কি করবি? কেন গুরুদেব তুমি তো বলে চরণ সার, তাহলে জগতে সব অসার। এই বলে কাটারি দিয়ে বলছে গুরুদেব আগে কোনটা কাটবো? গুরুদেব বলে একই রে, তুই আমার পা কাটবি কেন? বলে গুরুদেব আপনি তো বারবার বলেছেন প্রতি কথায় গুরু চরণ সার, তাহলে গুরু চরণ যদি সার আছে তাহলে আমার এই জায়গা জমি অসার, অসার বস্তু নিয়ে কি হবে? বলে ননি আমার কিচ্ছু দরকার নেই, আমি পালাই। এরা হলো ভোগী গুরু। এই ভোগী গুরুর পাল্লায় যদি আপনারা পড়েন তাহলে আপনাদের চলা বড় মুশকিল হবে। বলে কেন? না ও তো নিজে কানা, ও নিজে কানা, আপনাকে পথ দেখাবে কি করে? যে গুরু মাছ খায়, যে গুরু চিংড়ি খায়, সে গুরু আপনাকে কোনোদিন ভব নদী পার করা তো দূরের কথা, নদীর কুলটাও দেখাতে পারবে না। সদ্গুরু পাওয়ে ভেগে বাতাওয়ে, জ্ঞান করো উপদেশ, কয়লা তো ময়লা ছুটে যাবে করো পরবে। তার মানে গুরু তিনি হবে যিনি মাছ চিংড়ি পায় না, যিনি সদা কৃষ্ণ বলে, শিষ্যের নিন্দা করে না, শিষ্যের উপকার করে, ভগবানের কাছে শিষ্যের প্রার্থনা করে, ভগবান তুমি আমার পুত্রকে ভালো রাখো, আমাকে দুঃখ দাও, আমার পুত্রকে সুখ দাও। ঠিক তেমনি আপনারা যে কষ্ট করে অক্লান্ত সময়গুলো নষ্ট করে ছুটে এসেছেন প্রহ্লাদের কাছে, আমি ভগবানের কাছে কামনা করি গোবিন্দ ইনাদের সকল দুঃখ যন্ত্রণা আমাকে দাও, আর যদি আমার কোনো সুখ পুণ্য থাকে ভক্তকে তুমি দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কারণ ভক্তাদির ভগবান
যদি ভক্তের বোঝা মাথায় করতে পারে, আমি তোমার ব্রত করে কেন বা করতে পারবো না? হ্যাঁ, আজকে যিনি বলে গেছেন যে দামোদর ব্রতের কথা বলতে হবে, দামোদর কথা একটুখানি বলে দিই, লীলায় যাব। চলি, দামোদর কেন করতে হয় না, এই ব্রত কেন করতে হয়? আমাদের ব্রত সমাপনের দিন হচ্ছে কোন দিন না, এই বক পঞ্চমী, 5টি দিন। একাদশী থেকে এই যে আসছে একাদশী, রাস পূর্ণিমার আগে একাদশী, এই একাদশী থেকে বক পঞ্চম মানে 5 দিন আপনি দেখবেন একটা বক কিছু খায় না, শুধু একটু জল খেয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে বলুন, এটি হচ্ছে ব্রত। কেন করছিল না? ব্রজ গোপীরা কৃষ্ণকে বৃন্দাবন থেকে ফিরিয়ে আনার জন্য এই ব্রতটি করেছিল, যাকে বলা হয় কাত্যায়নী ব্রত বা ব্রজ গোপীর ব্রত। তাই আমাদের প্রত্যেককে এই ব্রত গোপীর মতো ব্রত করতে হয়, আর নকচুল দাড়ি না ফেলে ভগবানের চিন্তা করতে হয়। ভগবান কি খাবে, ভগবান কি পরবে, তাকে কি মালা গেঁথে দিতে হয়, কেমন করে ভগবানের কাছে বসলে ভগবান তোমার হয়, সদা ভগবানের চিন্তা 1 মাস করে রাখতে হয়। আর কে করেছিল? রাধারানী। 100 বছর অনাহারে অনিদ্রায় ভগবানের ধ্যান যোগ করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। তাই আমাদেরকে প্রত্যেককে, যদি আপনারা কেউ মাছ চিংড়ি খেয়ে ফেলেছেন তো যাক, চলার পথে মানুষ, সংসারী মানুষ, আপনারা ভুল করতে পারেন। এই যে আসছে একাদশী, এই একাদশী থেকে 5টি দিন শুধু আলু সেদ্ধ ভগবানকে দিয়ে পাবেন, তাও আতপ চাল, এটি পাবেন। তেল হলুদ কোনো কিছু স্পর্শ করবেন না, যতটা পারবেন করবেন। আর যদি পারেন ছেলে মেয়েদের নিয়ে একটু সন্ধ্যা বেলায়, সকাল বেলায় একটু পরিক্রমা করবেন আর একটু ভাগবত পাঠ করবেন। অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, কৃষ্ণ নিজেই বলে গেছেন রাধারানীকে। যখন প্রভাসের যজ্ঞ হলো, রাধারানী বলেছিল তোমাকে এত নিমন্ত্রণ করে তুমি কেন গেলে না? না রাধে, আমি সকলের মান দেখেছি, কিন্তু তুমি দুতির কথা শুনে এত মান করলে, আমার সম্ভব নয়, তাই অভিমানীর কাছে আমার থাকা। মা যশোদা বলছে, আমি তো তোর মা, তুই আমাকে ছেড়ে কেন এলি গোপাল? মার চরণ জড়িয়ে ধরে গোপাল কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি আমাকে স্তন কেটে সত্যযুগে খাইয়েছিলে বলে আমাকে পুত্র রূপে পেলে। যেদিন আমি মাটি খেয়েছিলাম, মৃত্তিকা খেয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে না হা করতে, আমি হা করে তোমাকে ত্রিভুবন দেখিয়েছিলাম। আরে রাধে রাধে, তাতে তোমার চেতনা হয়নি। গোপীগণ এসে তোমার কাছে শিকায়ত করলো, আর তুমি আমাকে বেঁধে উদুকলের সঙ্গে মারলে। মা গো, আমাকে তারাই পায় যারা নয়ন জলে আমাকে ভালোবাসে। তাই আমি তোমার পুরঞ্চিত ঋণ পরিশোধ করার জন্য এই প্রভাসে যজ্ঞ করেছিলাম। সোমনাথ থেকে 34 কিলোমিটার রাস্তা প্রভাস যজ্ঞ, যেখানে 80 লক্ষ মুনি বসে যজ্ঞ করেছিল। এখনো আছে যজ্ঞ কুণ্ডটা, একটা পুকুরের মতো। এগুলো সব আমার মা বাবার কৃপায় আমি দেখতে পেলাম গো। অর্থ তো অনেকের আছে, কিন্তু বাবা মা পুণ্য রেখেছিল বলে আমি বেড়াতে গেলাম, নালে হয় না। যেই গাছের গোড়ায় জরাবেদ কৃষ্ণকে বান মেরেছিল, সে গাছটাকে এখনো গুজরাটের মানুষ সুরক্ষিত করে রেখেছে। যেখানে কৃষ্ণের দেহকে পাণ্ডব কুল দাহ করেছিল, সেই সরোবরের জল, মানে যা আপনি ডুববেন, মুখে জল নেওয়া ফেলা যাবে না, উঠে আসতে হবে। অমৃতময় জল। নাগেশ্বর, শিবের নাগেশ্বর, যেই নাগেশ্বরের এইখান থেকে জল যায় নাগেশ্বরের শিবলিঙ্গে দেওয়ার জন্য। হয়তো আপনাদের কষ্ট হবে, একটু টাকা খরচ করে আমাদের মতো কীর্তনেকে 1 বছর না এনে আপনার একটু তীর্থ ঘুরে আসুন, দেখবেন যে প্রহ্লাদ কতটা সত্য বলেছে। আমাদের যে কীর্তনে টাকাটা খরচ করছেন, এই টাকাটা বাতিল করে দেন, 1 বছর কীর্তন বন্ধ করে আপনি একটু বেরিয়ে আসুন দ্বারকাদেশ থেকে, দেখবেন যে দ্বারকাদেশে কি আছে। আর তার চেয়ে বেশি প্রেম তো আছে বৃন্দাবন।
আহা, বৃন্দাবনের তুলনা তো হয় না। কেউ অনাহারে থাকবে না, ডেকে ডেকে খাওয়াবে। নিধুবন আজও গোবিন্দকে রাধানী রন্ধন করে দেয়, আজও হাঁড়ি কুড়ি পড়ে আছে, উচিষ্ট বাসন পড়ে থাকে, নিধুবন নিকুঞ্জ কানন। চলো আজ আমরা একটু ভগবানের কথা শুনি, যে কথা শুনলে আমাদের জীবন লাভ হবে। আর তো বেশি সময় নয়, বলতে বলতে আমাদের সময় দাঁড়িয়ে চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে আবার কীর্তনিয়া আছেন, আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। চলো আজকে আমরা জানি এই আমরা মায়া থেকে কি করে মুক্তি পাবো। আপনারা যে ছুটি এসছেন এখন তো মুক্ত হয়েছেন, কিন্তু আবার তো আপনাদের মায়ায় প্রবেশ করতে হবে নাকি? না আমি ভুল বললাম? তাহলে মায়া থেকে কি করে মুক্তি হবেন, কে করাবেন? এই যে বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে আছেন কেন? একটু কৃপা করে বসুন। আমি জানি আপনাদের যোগ্য আমি নই, যদি একটু চরণ ধুলি দেন জীবন সার্থক হবে বাবা, জীবনকে ধন্য করতে হয়। চলো আজকের লীলা বিষয় মায়াবদ্ধ জীবের গতি। আপনাদের কি করে গতি হবে দেখি। আমরা অনেক লীলা শ্রবণ করেছি, আজকে শুনবো মায়াবদ্ধ জীবের গতি। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দরী কি ভক্ত ভগবান কি দামোদর মাস কি দামোদর ব্রত কি সকল ভক্ত বৃন্দ কি যে যার গুরু গোসাই পদে মতির গে নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি। হরি বল। ওরে গোপী জানা মন গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন গিরিধারী নাগর রাখো মিনতি রাপায়, রাপায় রাখো মিনতি রাপায়। প্রেম পরশ লাগি ঝিঝাম মনয় লাগি অন্তর কাঁদে বেদনা রাখো মিনতি রাপায়, রাখো মিনতি রাপায়। প্রেম পরশ লাগি প্রেম পরশ লাগি প্রেম পরশ লাগি প্রেম পরশ লাগি যুগে যুগে আমি অনুরাগী কেন অন্তর আজও কাঁদছে বেদনায়। রাখো মিনতি রাপায়, রাখো মিনতি রাপায়। গোপী জন মন গিরিধারী করো রাখো মিনতি রাখো মিনতি হে হরি মাধব দাও করুণা তব অন্তর যেন কাঁদছে বেদনায়। তুলসী কুসুম দলে রক্ত কমল দলে তবু পুলকিত তনু মন প্রাণ। রাখো মিনতি রাপায়, রাখো মিনতি রাপায়। গোপী
মিনতি না পায়, রাখো মিনতি না পায়। এই বাবাজি, আরে কোথায় যাবে চিন্তা করেছো? বাবাজি বলে আমি একটু নবদ্বীপে যাব। নবদ্বীপ যাবে? নবদ্বীপে কি না এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তোরা হেরে বিয়ায় আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরে বিয়ায় আমাদের সোনার নদী। আরে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরি বিয়া সে মোদের সোনার নদিয়া, সে মোদের সোনার নদিয়া ও তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে। আমি যাকে দেখতে যাব ও তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে। ওরে এখন তারে চেনা দায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরি বিয়া সে মোদের সোনার নদিয়া। আর আমাদের সোনার নদিয়া। বাবাজি বলছে এখন তার কালো বরণ না, একটা নারীর সঙ্গ সঙ্গ পেয়ে ওই আবার গৌর হয়েছে তাই। বলে গৌর আবার নারীর সঙ্গ করে? বলে হ্যাঁ রে, তবে ভুল করেছে নারীর পায়ে ধরে ওরে কেঁদে কেঁদে নাম বিলায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরি বিয়া সে মোদের সোনার নদিয়া। এমন কীর্তন গাইছে আবার কৃষ্ণ নাকি মেয়ের পায়ে ধরেছে, এটা সত্য কথা কি? বলে শাস্ত্রে আছে তো মিথ্যা বলবো না। কে গো? গৌর হরি। কৃষ্ণ যাব তারে রাধার পায়ে ধরেছিল, রাধার সঙ্গ পেতে কালো গৌর হয়ে গেল। তার কালো বরণ নাই, রাধার অঙ্গ সঙ্গ পেয়ে ওরে গৌর হয়েছে তাই। আবার গৌর হয়ে যায়নি স্বভাব, ও দেখো গৌরে হয়ে যায়নি স্বভাব, ওরে বদনেতে রাধার গায়। এসেছে সোনার নদিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরি বিয়া সে মোদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। রাধা প্রেমে ঋণী হয়েছে, ও কানের হাতের বাঁশি কেড়ে নিয়ে তারে এর বিদায় দিয়েছে। বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিলেন, রাধারানী কৃষ্ণকে বৃন্দাবন থেকে তাড়িয়ে দিয়েছিলেন অভিমানের বাঁশি কেড়ে। তাহলে বৃন্দাবন থেকে যে গোবিন্দ এসেছেন গৌর অবতারে, এখানে বাঁশি আছে? আচ্ছা, কৃষ্ণ অবতারে তবু সুদর্শন ধরেছিল, কি ধরেনি বাবা? কাকে মারছিলেন? শিশুপালকে। শেষে শিশুপাল অপরাধ করলো বৈষ্ণব অপরাধ, তাই বৈষ্ণব অপরাধ ক্ষমা না করার জন্য সুদর্শনকে আহ্বান দিয়ে শিশুপালের মাথাটা আলাদা করে দিয়েছিল। মাসির কথা দিয়েছিল, মাসিকে 100 পাপ হলে আমি ক্ষমা করব, 100 পেরিয়ে গেলে আমি আর ক্ষমা করব নাকি বাবা? তাই শিশুপালকে মারলেন, কিন্তু গৌরের কি অস্ত্র ছিল? বলে গৌরের অস্ত্র আছে। রাধে রাধে। ওমা হরি বল হরি বল। ও বাবা, গৌরের কোনো অস্ত্র আছে নাকি? কলিযুগে যে গৌর যুদ্ধ করতে এসেছিল নবাবের সঙ্গে, অস্ত্র রেখেছিল? কি বলো আগে বাবা?
হরিনাম আর অস্ত্রের মধ্যে পড়ে বাবা। বোকা ছেলে, কিছু জানে না। হরিনাম যদি এত প্রেম দিয়েছিল তাহলে আজকে ভাই ফোটার দিনে কেন ছাগল মারছে বল? প্রেম আছে? প্রেম নাই, মানুষ এখন রাক্ষস হয়ে গেছে। শুধু খাবো, বাঘ খায় আমরাও খাবো। মানুষের সঙ্গে বাঘের আর তফাৎ নাই। বাঘ তবু কাঁচা খায়, এখন মানুষ রান্না করে খায়, আর 2 বছর পরে মানুষও কাঁচা ঝেড়ে দেবে। আহার নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মে তত পশুহীনরাম ধর্মে হি তেষাং অধিকং বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। মানুষের সঙ্গে আর পশুর তফাৎ কিছু নেই বাবা। হিসেব করে দেখো, পশু একটা বাঘ 12 বছর অন্তর স্ত্রী সঙ্গ করে। মানুষ সারা দিনে যত খুশি ব্যবহার, তাই মানুষের পরমায় কত কমছে দেখো। জমার থেকে যার হবে তাড়াতাড়ি বেশি লয়, সে তাড়াতাড়ি যাবে জমা লয়। পুতুল গোস্বামী 18 বছর ছেলেকে দেখবেন 82 বছরে বুড়ো যাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, আরে জমার ঘর যদি শেষ হয়ে যায় তুই কতদিন আর বাঁচবি? জমা রাখ, কাশ্মীরি রাখ, তবে দেখবি কেমন জমা থাকে। তো যার আছে জমা তার সারা জীবন ক্ষমা, যার নাই জমা তার কোথাও নাই ক্ষমা। এইবার রাধারানীর কাছে জমা রেখেছে কৃষ্ণ কালো সোনা, রাধা প্রেমে ঋণী হয়েছে। ওরে হাতের বাঁশি কেড়ে নিয়ে তারে বিদায় দিয়েছে। কলিযুগে মহাপ্রভুর অস্ত্র ছিল হরিনাম নয়, অস্ত্র ছিল বিনয় আর চোখের জল। রাধে রাধে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিল রে। আরে কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিল রে। প্রেম বিনা গতি নাই আর গো। আরে প্রেম বিনে গতি নাই আজ বলে আমার শ্রী গৌর হরি, বলে আমার শ্রী গৌর হরি। এলেন নিতাই চাঁদ তারা করি, বলে আমার গৌর হরি। ওরে প্রেমের ধারায় জয় করি, বলো জয় রাধে শ্রী রাধে বলে। আরে জয় রাধে শ্রী রাধে বলি, জয় রাধে শ্রী রাধে বলি। আরে জীবের দশা মলিন হেরি, জয় রাধে শ্রী রাধে বলি, রাধে বলি। আচ্ছা, মহাপ্রভুর যে চোখের জল প্রেম ছিল প্রমাণ একটা দেখি তো, চৈতন্য চরিতামৃত। মুখের কথা কাজ নাই, মুখে অনেকে অনেক গুলি মারে, সে কথা ছেড়ে দেন। চৈতন্য গ্রন্থের কথা বলতে হবে, কোথায় লেখা আছে। চৈতন্য চরিতামৃত খুললে আপনার পেয়ে যাবেন মহাপ্রভু কি দিয়ে এই কলির যুগকে বশ করেছিলেন, বা তার অস্ত্রটা কত ধারালো ছিল। চৈতন্য চরিতামৃতে লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার প্রমাণ জগাই মাধাই। যখন নিত্যানন্দ হরিনাম বিলিয়েছিল, আগে তো গৌর আসেনি, গৌরের আগে অনেকজন এসেছিল গুরুবর্গ পারিষদ। কারা? অদ্বৈত, হরিদাস, নিত্যানন্দ, এরা কেউ পারল না। শেষেই মহাপ্রভু নিজে স্বয়ং গোলক ছেড়ে দিয়ে নবদ্বীপে অন্তদ্বীপে জন্ম নিয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীনন্দন, দাদুর নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর নাতি নিমাই চাঁদ, গৌর চাঁদ বলা হয় যাকে। নিম্ব বৃক্ষের তলায় জন্ম বলে নিমাই, আবার গৌর বর্ণ বলে গৌরহরি। আবার বিশ্বের মধ্যে এত সুন্দর রূপ ছিল বলে যার নাম বিশ্বরূপ। এত সুন্দর যে যেমন পেরেছে গ্রন্থকাররা নাম রেখেছে। তো সেখানে নিত্যানন্দ হরি নাম বিলিয়েছিল বলে দুটো ভাই ছিল, একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই। সেই জগাই মাধাই বলে এই নবদ্বীপে কোনোদিন হরিনাম হবে না, এই বলে সুরার বাণ্ড মারল নিত্যানন্দের মাথায়। মাথা ফেটে গল গল করে রুধির পাত। গৌরের কাছে গেছে, আর এক পাই দিয়ে এক সম্প্রদায়কে নিমাইকে বলছে, গৌরহরি
আর তোমার হরিনাম হবে না। এই দেখো আমার কাজী সাহেব কেমন করে আমাদের শিকল ভেঙে দিয়েছে। একই দাদা, তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? ভ্রান্ত বসে জগাই মাথায় একটু মেরে ফেলেছে। কোথায় সুদর্শন? আমায় যদি কেউ অপরাধ করে আমি খণ্ডন করি। আমি যাকে যুগে যুগে শ্রদ্ধা ভক্তি করেছি তারে যদি কেউ আঘাত করে আমি সইতে পারি না। আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই যেই সুদর্শনে আহ্বান করলেন অমনি ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে ফেলে বলছে, ওরে ভাই, তুই না বলেছিলিস আমাকে ব্রজেতে কলিযুগে অস্ত্র হবে তোর প্রেম। আরে বাবা, আর আর ক্রোধে ওদের মারিস আরে। এক পাশে তো মেরেছে, এখন এক পাশ ভালো আছে, চল না ওদের একটু পায়ে ধরে নাই হরিনাম বলাবো। নিতাই চাঁদের প্রেম দেখে গৌর গলে গেল। এত লোহাটা গরমে লাল হয়ে গিয়েছিল, সামান্য একটু চোখের জলে। এখানে একটা গান লিখেছিলেন সদ্দেও মান্না দে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে। এক ফোঁটা চোখের জলে নিতাই চাঁদ গৌরকে দমন করে দিয়েছিলেন। আর গৌরকে সঙ্গে নিয়ে যখন জগাই মাদাইয়ের কাছে আসলো, জগাই মাদাই চরণ জড়িয়ে ধরে বলছে, আর মেরো না গো, আমায় সেই কৃপা করো মনে চৈতন্য গো আমায় এই কৃপা করো মোরে চৈতন্য গো যেন মরণ কালে তোমার লীলাই এই বদনে ওগো শেষে দিলে ওগো পাই দাদা, ওগো তোমার চরণে একবার কৃপা করো গো, একবার কৃপা করো গো, ও গো আমার শ্রী গৌর হরি। একবার কৃপা করো গো, যেন মধুরা গোপীর নামে বলতে পারি। একবার কৃপা করো গো। জগাই মাধাই যখন লুটিয়ে পড়লেন গৌর চাঁদের গলায়, আহারে গৌর চাঁদ কৃপা করে তাদের কোলে নিয়ে বলছে, বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। হরি বল। জগাই মাদাইকে দলন করে নয়নের জল দেখেছিল, নয়নে নয়নে বান পরিশনে তাই উপজিল পি, বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল রি, আর বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল তি। এই তো পিরিতি। তাই নিমাই চাঁদ শুধু হরিনাম নয়, তার বড় অস্ত্র ছিল বিনয় আর শ্রদ্ধার প্রেম। তাই সারা বিশ্ববাসীকে এক ছত্র ছায়ায় আনতে পেরেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। আর আজকে এই বাবাজিকে দেখে বলছে, বাবাজি কোথায় যাবে? না নবদ্বীপে যাব, চলো। এই বলে নবদ্বীপে চলছে গো বাবাজি, আর গুনগুন করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলছে। যদি গৌরী নয় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে, যদি গৌরী নয় আসিতাম কেমন কাজিত, কেমন ধরিতাম শিরাধারী মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, বলো সখী কে জানা, কে জানা তো, কে জানা, বলো বলো কে জানা
বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ওরে বড় যুবতী